আজ মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডের সমর্থনে চলল রোড শো। ক্রীড়াবিদদের নিয়ে তাকে হাঁটতে দেখা গেল রোড শোতে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। যারা দাদার নাম জানেন তারা জানেন সমর্থন করতে হবে। আমাদের এই নির্বাচনী প্রচারের অন্তিম লক্ষ্যে আমাদের টেনে নেবে, সামনে গেলে টেনে নেবে। আরে কিছু না ছাড়ো। সামনেটা চলে যাচ্ছে। ভাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 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 মানিকতলা বিধানসভা উপনির্বাচন, মমতাদি অভিষেকের প্রার্থী শক্তি পাণ্ডে বিপুল ভোটে 20,000-এর বেশি ভোটে জিতবেন। আর শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে, অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা, ক্রীড়াবিদরা, ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন, যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক। আজকে ফুটবলাররাই বলে গেলেন ওরম ব্যর্থ অপদার্থ প্রশাসককে একটা ভোট দেবেন না। ফুটবলের 12টা বাজিয়েছে, এখানে মামলা করে আটকে রেখেছিল, মানুষকে সার্ভিস পেতে দেয়নি। তাই সব ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডেকে। 20,000, মিনিমাম 20,000 বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। নমস্কার। আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় বিধায়ক ডেপুটি মেয়র অতীন ঘোষ মহাশয়, সম্মানীয় কুণাল ঘোষ মহাশয়, আমাদের দাদা মোহনবাগানের একজন কর্মকর্তা উপস্থিত, যার ওনার জন্যে আমরা এসেছি, মাননীয়া শক্তি পাণ্ডে মহাশয় উপস্থিত, বাংলার বিখ্যাত সব ফুটবলার যারা অতীত দিনের বিখ্যাত খেলোয়াড়, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় গৌতম সরকার মহাশয়, কণ্ঠন দত্ত মহাশয়, অলোক মুখার্জি মহাশয়, মাননীয় বিধায়ক বিদেশ বোস মহাশয় সহ এখানে উপস্থিত আমাদের বাংলার অন্যান্য সকল খেলোয়াড়রা। দেখুন, এতগুলো ফুটবলার আমরা এসছি, তো একজন ফুটবলকে হারানোর পক্ষে এটাই যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। এত ফুটবলার এসছি আমরা, বাংলার সেরা সেরা ফুটবলার, সৌমিক দে, নাসিম আক্তার, আবিদ হোসেন, আমাদের দিব্যেন্দু বড়ুয়া, আমাদের গ্র্যান্ডমাস্টার মাধব দাস, মানস ভট্টাচার্য, আমরা এসছি ওনাকে জেতাতে। উনি জিতবেনই, আমাদের এই কনফিডেন্স আছে, বিপুল ভোটে জিতবেন। আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর অনুরোধে আমরা এখানে এসেছি। আমরা সবাই মিলে এই ফুটবল জগৎ সহ ক্রীড়া জগতে সকলে শক্তি পাণ্ডের পাশে থেকে আমরা একটা এই বিধানসভায় আগামী দিনে আপনাদের পাশে থাকার একজন মানুষকে পেয়েছি। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নিয়ে ধন্যবাদ। দেখো, আজকে আমরা মূলত ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছে। তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছে
তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন, বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন। ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের। সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন। আগেরবার প্রার্থী হয়ে হেরে কোর্টে কেস করে 2.5 বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে, বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নেমেছে। নতুন একটা যে আইন এসছে ন্যায় সংহিতা, সেখানে যদি কোনো ভুল চিকিৎসা হয় তাহলে জেল। দেখো, এটা আমি না জেনে, আমি বিশেষজ্ঞ নই, না জেনে আমি মন্তব্য করতে পারবো না। এর জন্য 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এক্ষেত্রে আমরা নির্বাচনের ক্ষেত্রে যে কিছু হিংসা মারামারি হয়, আপনি কি ব্যবস্থা নেবেন ব্যক্তিগত জায়গা থেকে? কি আমরা দেখো, আমার কাউন্সিলর, আমার চিফ ইলেকশন এজেন্ট, বড় 3 চেয়ারম্যানও এতে অনিন্দ রয়েছে। আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি। কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না, কোনো ম্যানিপুলেশন বরদাস্ত করব না। আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটাই বরণীয়। তার জন্যে কাউকে জোর জবরদস্তি আমরা তো করবোই না, না কাউকে অ্যালাউ করবো করতে, না কাউকে অ্যালাউ করবো। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে, তারা তাদের কাজ করবে, আমরা কিন্তু অ্যালাউ করবো। এবার কোথায় কি হবে ভাই 10 তারিখ বলবে। আমাদের ইন্টেনশন এরকম কিচ্ছু নেই। এই প্রশ্নটা তোলা থাক জনগণের জন্য। ওদের জিজ্ঞেস করুন, যে কোনো মানুষের পেছনে চলে যান, আরও পেছনে বাইরের দোকানদার, ওদের জিজ্ঞেস করুন। উত্তর সাধারণ মানুষ দেবে, আমাদের হবে, আমাকে দিতে হবে। মার্জিন টার্জিন আগে বলবো না ভাই, মার্জিন টার্জিন আগে বলবো না। দুয়ারে দুয়ারে ঘুরতে পারলাম কোথায়? কিন্তু ভুল কথা বলছে, কম দুয়ারে ঘুরেছি তাই মার্জনা চাইলাম, যে সব দুয়ারে যাইনি, কাজের মাধ্যমে সব দুয়ারে গেছি, প্রচারের জন্য দুয়ারে যেতে পারিনি। ওই একটা জায়গায় ও বলেছে নয়, আমি বলেছি নয়, অন্য কাউন্সিলররা বলেছে, ওইসব হাই রাইজকে বাইরে থেকে বলে দিই। আমরা শ্রেয়া পান্ডেকেও দেখেছি, অনেক সময় তিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন, কাজ করেছেন। সেটাই নির্বাচনের আগে, হ্যাঁ, নির্বাচনের আগে কাজের জন্য কাজ ভাই, কি হব তার জন্য কাজ নয়। চাই আজ থ্যাংক ইউ।